হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। ঈদের দ্বিতীয় দিনে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকে মাত্র একটা তরকারি রান্না করব, কচি ডাঁটা আর আলু দিয়ে। আর দেখতে পেলেন পাশে ফ্রাইপ্যানে রুই মাছ ভেজে রেখে দিয়েছি। এই রুই মাছ ভাজা দিয়ে, এই ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। আর গতকালকে গরুর গোশ রান্না করছিলাম ঈদের দিন, 5 কেজি গরুর গোশ রান্না করছিলাম। 1 মাস রোজা থাকার পরে বন্ধুরা অত খাওয়া যায় না, তেমন কেউ খায়নি। প্রায় 3 ভাগে 2 ভাগ গোশই ধরা রয়েছে, ওই গোশ আছে। আর এই একটা তরকারি রান্না করলাম। যার মন চাবে সে গোশ খাবে, যার মন চাবে সে এটা খাবে, যার যার ব্যাপার। কিন্তু আমার জন্য আমি এই তরকারিটাই রান্না করলাম, গোশ আর খাইতে মন চাচ্ছে না। এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও তাদের জন্য। এই তো বন্ধুরা, টমেটো দিয়ে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে পরে এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। তরকারি প্রায় শেষের দিকে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব সুন্দর করে। তরকারিটা অসাধারণ হয়েছে খেতে। এই তো বন্ধুরা, আমাদের রুই মাছ আর ডাঁটা আলুর তরকারি ডান। আর এই দেখুন, ভরপুর গরুর গোশ রয়েছে। এটা যে কয়দিন লাগবে শেষ করতে তার ঠিক নাই। এই গোশ আর এই তরকারি দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাইস কুকারে ভাত হচ্ছে। এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। দেখুন বন্ধুরা, আজকের ওয়েদারটা অসাধারণ। আজকে 3 দিন পরে রোদের দেখা মিলল। আকাশটাও কত সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।